বন্ধুরা, যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার, যে কোনো সরকারি ব্যাংকের পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে শুরু করব। কারণ আমরা তো জানি সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা সারা বছর ধরে হয় এবং প্রচুর পরীক্ষা হয়, কিন্তু কিভাবে পড়া উচিত অথবা কিভাবে প্রিপারেশন স্টার্ট করা উচিত সেটার আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছি না অথবা ডাইরেকশন পাচ্ছি না। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেলড ওয়েতে আলোচনা করে দেবো। দেখো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় সেইখানে মেনলি আমাদের চারখানা সাবজেক্টই পড়তে হয়, চারখানা সাবজেক্টই লাগে এবং সরকারি ব্যাংকিং এক্সামসের সিলেবাস একদম ছোট্ট হয়। তোমরা যদি প্রপার ওয়েতে সিলেবাস সম্বন্ধে আইডিয়া রাখতে পারো তাহলে খুব ইজিলি যে কোনো সরকারি ব্যাংকিং এক্সাম তোমরা ক্লিয়ার করতে পারবে অথবা ক্র্যাক করতে পারবে। তো এই চারটে সাবজেক্টের মধ্যে সবার প্রথম সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স সেকশন অথবা যেটাকে আমরা অঙ্ক বলি। তো এই অঙ্কের পোর্শনটাকে টোটাল তিনটে ভাগে আমি ভাগ করে নিয়েছি, তিনটে পার্টে ডিভাইড করে নিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথম পার্ট হলো মিসলেনিয়াস সেকশন, দ্বিতীয় নম্বর পার্ট হলো এরিথমেটিক সেকশন এবং তৃতীয় নম্বর পার্ট হলো ডিআই সেকশন। তো বন্ধুরা, সবার প্রথমে যদি মিসলেনিয়াস সেকশনের কথা বলি, তো যত আমাদের ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় প্রত্যেকটা ব্যাংকিং এক্সামসে অঙ্কের মধ্যে এই সমস্ত মিসলেনিয়াস পোর্শনের কোশ্চেনগুলো তোমরা পাবে এবং সেই চ্যাপ্টারগুলো হলো সিম্পলিফিকেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন এবং নাম্বার সিরিজ। তো এই তিনখানা চ্যাপ্টার থেকে আমাদের ব্যাংকিং এক্সামসে যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন সেইখান থেকে মিসলেনিয়াসের এই সমস্ত কোশ্চেনগুলো আসবেই আসবে। এবং বন্ধুরা, এই সমস্ত কোশ্চেনগুলো সবার আগে সলভ করতে হয়, সবার আগে অ্যাটেম্প্ট করতে হয়। তো বন্ধুরা, অঙ্কের মধ্যে মিসলেনিয়াস পোর্শন যখনই তোমরা অ্যাটেম্প্ট করবে তখন যে কোনো মিসলেনিয়াসের কোশ্চেনের টাইম অফ সলভিং হওয়া উচিত লেস দ্যান 30 সেকেন্ডস, অর্থাৎ 30 সেকেন্ডের কমে যে কোনো মিসলেনিয়াসের কোশ্চেন তোমাদের টার্গেট নেওয়া উচিত, নামানো উচিত। এবং সেইটার জন্য তোমাদের টেকনিক অফ সলভিং শিখতে হবে যে আজকে সিম্পলিফিকেশনের কোশ্চেন যাই আমাকে দিক না কেন সেটাকে 30 সেকেন্ডের মধ্যে কিভাবে নামাবো অথবা সলভ করব। কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন যখনই আমাদের সামনে আসে তো সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেনের জন্য আমরা সাইন রুল লাগাই, আমরা ডাইরেক্ট সলভ করি না। কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন তোমরা ছোটোবেলায় ক্লাস 9-10-এ সবাই শিখে এসছো কীভাবে রুটস বার করতে হয়, কিন্তু এইখানে রুটস বার করার জন্য আলাদা টেকনিক শিখতে হবে, আলাদা অ্যাপ্রোচ অফ সলভিং লাগবে। কারণ এইখানে কোয়াড্রেটিক ইকুয়েশন যখনই আমাদের কোনো কোশ্চেন আসবে সেখানে আমরা শুধু কম্পেয়ার করি যে কে বড় কে ছোট, যে সেটা বড় হলো কি ছোট হলো, সেটা সমান হলো কি সমান হলো না, এই সমস্ত জিনিসের ব্যাপারে যখন আমরা কম্প্যারিজন করি সেইখানে আমাদের টেকনিক অফ সলভিং দরকার পড়ে, যাতে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন আমরা 30 সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারি। এবং সেইখানে তোমাকে সাইন রুল লাগিয়ে সলভ করতে হবে। এবং তারই সাথে সাথে কিছু কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন এমন আছে যেগুলো আমরা সলভ না করেই আনসার করতে পারি। সিম্পলিফিকেশনের কোশ্চেনও তাই, সমস্ত সিম্পলিফিকেশনের কোশ্চেন কোনোদিনও আমরা ডাইরেক্ট সলভ করি না, সেইখানে আমরা টেকনিক অফ সলভিং লাগাই। অর্থাৎ কিছু কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেন আমরা ডিভিজিবিলিটি লাগাবো, কিছু কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেন আমরা ইউনিট ডিজিটের টেকনিক লাগাবো, কিছু কিছু সিম্পলিফিকেশনের কোশ্চেন অপশন এলিমিনেশন লাগাবো। তো ন্যাচারালি এই সমস্ত জিনিসগুলো যাহা তক তোমরা অ্যাপ্লাই করবে তোমরা নিজেরাই দেখতে পারবে, নিজেরাই বুঝতে পারবে যে কোনো বড় কোশ্চেন কত ছোট হয়ে যাচ্ছে, কত কম টাইম লাগছে সলভ করতে। নাম্বার সিরিজও তাই, যে কোনো নাম্বার সিরিজ যখন তোমরা অ্যাপ্রোচ করছো নাম্বার সিরিজের টেকনিক কী হওয়া উচিত, নাম্বার সিরিজকে কীভাবে অ্যাপ্রোচ করা উচিত সেই জিনিসগুলো তোমাদেরকে সবার আগে শিখতে হবে, নাহলে নাম্বার সিরিজের কোশ্চেন তোমরা সলভ করতে পারবে না। এবং এই সমস্ত জিনিসগুলো আমাদের মিসলেনিয়াস সেকশনের আন্ডারে পড়ে। ঠিক সেরকম যদি এরিথমেটিক সেকশনের কথা বলি, তো বন্ধুরা, ম্যাথসের মধ্যে এরিথমেটিকের পোর্শন তোমরা প্রত্যেকে ছোটোবেলায় ক্লাস 9-10-এ পড়ে এসছো এবং যে কটা চ্যাপ্টারের এখানে নাম নেব সমস্ত চ্যাপ্টার অলরেডি তোমরা ক্লাস 9-10-এ কভার করে এসছো। যেমন রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার, যেমন পার্সেন্টেজের চ্যাপ্টার, যেমন প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার, যেমন ডিসকাউন্টের চ্যাপ্টার, যেমন এসআই এর চ্যাপ্টার যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, যেমন সিআই এর চ্যাপ্টার যেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি ক্লাস 9-10-এ পড়ে এসছো, কিন্তু যেভাবে ক্লাস 9-10-এ শিখে এসছো অথবা যে মেথডে তোমরা এই সমস্ত কোশ্চেনগুলোর অঙ্কগুলোকে সলভ করতে, সেই মেথডেই যদি এখন সলভ করতে যাও, অর্থাৎ যে সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য তোমরা অ্যাপ্লাই করবে অথবা দেবে সেই সমস্ত পরীক্ষাগুলোতে যদি এই সমস্ত মেথডগুলোই ওখানে কাজে লাগাও তাহলে কোনো দিনও পরীক্ষা ক্লিয়ার হবে না। এবং সেটার গ্যারেন্টি আমি নিলাম, কারণ যে সমস্ত মেথডগুলো ক্লাস 9-10-এ তোমরা শিখে এসছো সেগুলো সব বেসিক মেথড, এবং সমস্ত বেসিক মেথড যদি আমরা ব্যাংকিং এক্সামসের পরীক্ষায় লাগাই তাহলে বেশি কোশ্চেন কম টাইমে সলভ করব কিভাবে? তো
তো ন্যাচারালি আমাদের টেকনিক অফ সলভিং শিখতে হবে, যে চ্যাপ্টারগুলো তোমরা ক্লাস 9-10 অলরেডি পড়ে এসছো সেই চ্যাপ্টারগুলো আবার নতুনভাবে তোমাকে শিখতে হবে, যাতে সেইখান থেকে টেকনিক অফ সলভিং ডেভেলপ করতে পারো এবং যাতে কম সময় প্রচুর বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো। যখনই তোমরা এরিথমেটিকের কোশ্চেন সলভ করছো তখন সবার আগে তোমাদের জানা উচিত যে রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার, পার্সেন্টেজের চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার, ডিসকাউন্টের চ্যাপ্টার, এসআই এর চ্যাপ্টার, সিআই এর চ্যাপ্টার, অ্যাভারেজের চ্যাপ্টার, মিক্সচারের চ্যাপ্টার, এগুলো সমস্ত রিলেটিভ কনসেপ্টের ওপর চলে। অর্থাৎ এইখানে আমরা আমাদের নিজেদের ভ্যালু পুট করে সলভ করতে পারি, অরিজিনাল ভ্যালু নিয়ে কাজ করার কোনো দরকার আমাদের পড়ে না। তো ন্যাচারালি যখনই নিজের মতো করে ভ্যালু নিয়ে সলভ করব, অর্থাৎ এইগুলো যেহেতু রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, তো এখানে আমাদের একটা ফ্রিডম থাকে ভ্যালু চুজ করার। এবং যে ক্যান্ডিডেট অথবা যে স্টুডেন্ট যত ভালো করে ভ্যালু চুজ করতে পারবে তার প্রবলেম তত তাড়াতাড়ি মিলবে, তত সহজভাবে নামবে। এবং এই সমস্ত চ্যাপ্টারগুলো এই কারণেই দেওয়া হয় যাতে এখানে রিলেটিভ কনসেপ্টের আইডিয়া লাগিয়ে প্রবলেমগুলোকে সলভ করা যায় খুব কম সময়ের মধ্যে। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এরিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে। অর্থাৎ রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং কী হয়, পার্সেন্টেজের টেকনিক অফ সলভিং কী হয়, কীভাবে এই সমস্ত চ্যাপ্টারগুলোর কোশ্চেনগুলোকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করব, কী অ্যাপ্রোচ লাগাবো, কি টেকনিক অফ সলভিং লাগাবো, এখানে ডিভিজিবিলিটির কনসেপ্ট লাগাবো নাকি ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগাবো, নাকি অপশন এলিমিনেশন টেকনিক লাগাবো, নাকি অপশন সাবস্টিটিউশন মেথড লাগাবো, এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে তোমাদেরকে আইডিয়া ডেভেলপ করতে হবে যাতে যে কোনো কোশ্চেনকে কম সময় আমরা সলভ করতে পারি অথবা নামাতে পারি। এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 দরকারি। আজকে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং খুব ভালো করে জানবে, ভালো করে শিখবে, সে অনেক কম সময়ে প্রচুর কোশ্চেন করে বেরিয়ে যাবে। অন্যদিকে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং শিখবে না, সে যদি প্রত্যেকটা কোশ্চেন বেসিক নিয়মেই বানাতে যায় তাহলে সে কম টাইমে কীভাবে বেশি কোশ্চেন বানাবে, কিছুতেই বানাতে পারবে না এবং বারবার সে প্রিলিমসের পরীক্ষায় অথবা মেন্সের পরীক্ষায় গিয়ে আটকে যাবে। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের ওপর খুব ভালো করে ফোকাস করো যাতে টেকনিক অফ সলভিং লাগিয়ে যে কোনো কোশ্চেনকে তুমি খুব ইজিলি সলভ করতে পারো। ঠিক সেরকমই এরিথমেটিক সেকশনের পর নেক্সট সেকশন যেটা আমাদের অঙ্কে থাকে সেটা হলো ডিআই সেকশন, যেটাকে আমরা বলি ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন। এবং বন্ধুরা বিভিন্ন রকমের ডিআই তোমরা এখানে দেখতে পারবে, যেমন লাইন ডিআই হয়ে গেল, টেবিল ডিআই হয়ে গেল, পাই চার্ট হয়ে গেল, বার গ্রাফ হয়ে গেল, কেসলেট ডিআই হয়ে গেল। এবং এই সমস্ত ডিআইগুলো সলভ করারও আলাদা টেকনিক আছে। তো এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারেও তোমাকে আইডিয়া রাখতে হবে, আইডিয়া ডেভেলপ করতে হবে। ঠিক সেরকমই যদি রিজনিং সেকশনের কথা বলি তো পুরো রিজনিং সেকশনটাকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি, দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। সবার প্রথম পার্ট হলো মিসলেনিয়াস পোর্শন এবং দ্বিতীয় নম্বর পার্ট হলো পাজল সেকশন। বন্ধুরা মিসলেনিয়াস পোর্শন যখন তোমরা অ্যাটেম্প্ট করছো, এরকম কিছু মিসলেনিয়াসের আমাদের চ্যাপ্টার হয় রিজনিংয়ের যেগুলোর জন্য আমাদের পেন তোলার দরকার পড়ে না। যেমন চাইনিজ কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, যেমন ইনইকুয়ালিটির কোশ্চেন, যেমন আলফা নিউমেরিক সিরিজের কোশ্চেন। তো এই যে চ্যাপ্টারগুলোর নাম নিলাম এগুলো সব রিজনিংয়ের আন্ডারে মিসলেনিয়াস ক্যাটাগরিতে পড়ে। এবং এইগুলোর জন্য যদি তোমরা পেন তুলে সলভ করো তার মানে তোমাদের সলভিং অ্যাপ্রোচে কোথাও না কোথাও গন্ডগোল আছে এবং টেকনিক অফ সলভিংয়েও কোথাও না কোথাও ডিফেক্ট আছে। ঠিক সেরকমই রিজনিংয়ের বাকি মিসলেনিয়াস পোর্শনের চ্যাপ্টারগুলোর মধ্যে পড়বে ডিস্টেন্স ডাইরেকশনের চ্যাপ্টার, সিলজিজমের চ্যাপ্টার, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের চ্যাপ্টার। তো এই সমস্ত বিভিন্ন চ্যাপ্টার তোমরা রিজনিং সেকশনের মধ্যে পাবে। ব্লাড রিলেশন বেস চ্যাপ্টারও তোমরা দেখতে পারবে, একটা ছোটো পাজেল ব্লাড রিলেশনের ওপর পাবে। তো সবার প্রথমে তোমাদের টার্গেট থাকা উচিত রিজনিং সেকশনের মধ্যে মিসলেনিয়াস পোর্শনকে অ্যাটেম্প্ট করা। এবং একবার যখন মিসলেনিয়াস পোর্শন অ্যাটেম্প্ট হয়ে গেল তারপর করা উচিত পাজল সেকশন। এবং বিভিন্ন টাইপের পাজলস তোমরা এখানে সলভ করতে পারবে, বিভিন্ন টাইপের পাজলস এখানে দেখতে পারবে। এবং প্রত্যেকটা পাজলসের ব্যাপারে তোমাদের আইডিয়া রাখতে হবে, প্রত্যেকটা পাজলসের ব্যাপারে তোমাদের আইডিয়া যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। যেমন ফ্লোর বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, বক্স বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, উইক বেসড পাজল কীভাবে নামাতে হয়, ডে বেসড পাজল কীভাবে নামাতে হয়, মান্থ বেসড পাজল কীভাবে সলভ করতে হয়, বার্থডে পাজল কীভাবে সলভ করতে হয়, নো স্কিপ পাজল কীভাবে সলভ করতে হয়, ডবল ভ্যারিয়েবল পাজল কীভাবে সলভ করতে হয়, প্যারালাল রো কীভাবে সলভ করতে হয়, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট কীভাবে সলভ করতে হয়, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট কীভাবে সলভ করতে হয়। যদি প্যারালাল রোতে আমাকে আজকে নর্থ সাউথ না দিয়ে যদি দুটোই নর্থ দেয় তাহলে কীভাবে সলভ করতে হয়, যদি দুটোই সাউথ দেয় তাহলে কীভাবে সলভ করতে হয়, যদি ইস্ট আর ওয়েস্ট দেয় তাহলে কীভাবে সলভ করতে হয়। তো এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে তোমাকে আইডিয়া রাখতে হবে, ডেভেলপ করতে হবে, যে জিনিসগুলো দিয়েই আমরা রিজনিং সেকশনের ওপর ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্কস তুলতে পারবো, প্রচুর নম্বর স্কোর করতে পারবো। কারণ ম্যাথস এবং রিজনিং সেকশন এমনই সেকশন যেখানে হিউজ মার্কস ক্যারি করে যে কোনো ব্যাঙ্কিং এক্সামে। তো ন্যাচারালি এখানে তুমি একটা জায়গাও ছাড়তে পারো না, তোমাকে নিজের 100% দিতে হবে যাতে প্রচুর নম্বর এখান থেকে তুলতে পারো।
এবং যখনই তোমরা পাজল সেকশন অ্যাটেম্প্ট করছো রিজনিংয়ের, তো সবার প্রথমে তোমাদের পাজলসের সিম্বলিক নোটেশন লেখা শিখতে হবে। কারণ যখনই তোমরা পাজলস তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবে, সেইখানে পাজলটা অনেক বড় ফরম্যাটে থাকে, অর্থাৎ প্যারাগ্রাফ ফরম্যাটে থাকে। তো সেই জিনিসটা যদি আমরা প্যারাগ্রাফ ফরম্যাটে রেখেই সলভ করি, তাহলে অনেকটা টাইম লেগে যাবে আমাদের পাজল সলভ করতে। তো সেইটা আমরা কখনো করবো না, কখনো করিও না। তো তার জন্য আমরা পাজলসের সিম্বলিক নোটেশন লেখা শিখি, এবং পাজলসের সিম্বলিক নোটেশন লেখা তোমাদের জানতেই হবে, শিখতেই হবে। যদি তোমরা না জেনে থাকো তাহলে সেই জিনিসগুলো শেখো ভালো করে, তার জন্য গাইডেন্স নাও। কারণ যাহাতক যে কোনো পাজল বড় ফরম্যাট থেকে ছোট ফরম্যাটে তুমি সিম্বলিক নোটেশনে লিখবে, তোমার সলভ করতে অনেক কম সময় লাগবে। কারণ বড় জিনিসটা একদম এইটুকু হয়ে গেল, একদম ছোট্ট হয়ে গেল। তো যে কোনো ছোট্ট জিনিস থেকে পুরো জিনিসটা সলভ করা অনেক বেশি সহজ হয়, অনেক বেশি ইজি হয়। তো এইটা হওয়া উচিত রিজনিংয়ের অ্যাপ্রোচ। তারই সাথে সাথে যদি ইংলিশের সেকশনের কথা বলি, তো বন্ধুরা পুরো এন্টার ইংলিশ সেকশনটাকে আমি দুটো পার্টে ভেঙে নিয়েছি। সবার প্রথম পার্ট হলো গ্রামার সেকশন, এবং দ্বিতীয় নম্বর পার্ট হলো আরসিস সেকশন, যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন সেকশন বলি। তো গ্রামার পোর্শন যখন তোমরা সলভ করছো, সবার আগে তোমাদের টার্গেট থাকা উচিত গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টারের রুলসগুলোকে ভালো করে জানা। কারণ আজকে তুমি যদি রুলসগুলো ভালো করে না শেখো, তাহলে গ্রামারের কোন চ্যাপ্টারের থেকে কী এরার আছে সেটা তুমি ধরতে পারবে না। এবং এরার রিলেটেড কোশ্চেন আমাদের ব্যাঙ্কিং এক্সামসে বারবার আসে, প্রিলিমসের পরীক্ষাতেও আসে এবং মেন্সের পরীক্ষাতেও আসে। তো এরার কারেকশন রিলেটেড কোশ্চেন যদি তোমাকে ভালো করে সলভ করতে হয়, ভালো করে বানাতে হয়, তাহলে গ্রামারের ওপর নলেজ খুব ভালো চাই। এবং সেটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি। এই বইটা আমিও ফলো করেছিলাম যখন তোমাদের মধ্যে প্রিপারেশন করছিলাম। তো এই বইটা এত ভালো একটা বই, কারণ এই বইটার মধ্যে সমস্ত গ্রামারের চ্যাপ্টারে সামারি ফরম্যাটে দেওয়া আছে। অর্থাৎ যে যে রুলসগুলো ইম্পর্টেন্ট, সেই রুলসগুলোই ওই বইতে লেখা আছে, এক্সট্রা কোনো জিনিস লেখা নেই। তো ন্যাচারালি সেই বইটার থেকে তোমাকে আলাদা করে কোনো নোটস বানানোর দরকার নেই, ওই বইটার মধ্যেই তুমি নোটসগুলো পড়তে পারবে, এবং সেই জিনিসগুলো ভালো করে পড়ে তারপর তুমি কোশ্চেন সলভ করতে পারবে। তারই সাথে সাথে যদি আরসি অর্থাৎ রিডিং কম্প্রিহেনশনের কথা বলি, তো বন্ধুরা যে কোনো রিডিং কম্প্রিহেনশন আমরা স্কিমিং টেকনিকে সলভ করি। কারণ যখনই তোমরা আরসি সলভ করবে, তোমরা নিজেরাই দেখবে যে আরসির ফার্স্ট প্যারাগ্রাফ, যেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বলি, সেইটাকে খুব ভালো করে আমাদের পড়তে হয়। কারণ আরসিটা কিসের ওপর আছে সেইটার সম্বন্ধেই যদি আমরা না জানি, তার সম্বন্ধে যদি আমাদের নলেজ না থাকে, তাহলে আরসিটা সলভ করব কিভাবে। কিন্তু আরসির মাঝখানে যে সমস্ত প্যারাগ্রাফগুলো থাকে, সেইখানে আমরা স্কিমিং টেকনিক ইউজ করি, অর্থাৎ ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলোকে আমরা পড়ি, বাকি যে সমস্ত আনইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আছে সেগুলোকে আমরা স্কিপ করে দিই। এবং আরসির মধ্যে লাস্টের যে প্যারাগ্রাফটা থাকবে, সেই প্যারাগ্রাফটাকেও তোমাদের খুব ভালো করে জানতে হবে, যাতে পুরো আরসিটাকে ভালোভাবে সলভ করতে পারো। এবং আরসির জন্য তোমরা ডেলি বেসিসে একটা করে ইংলিশের নিউজ পেপার পড়তে পারো। এবং এই জিনিসটার ব্যাপারে আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, এই ভিডিওতেও তোমাদেরকে বলে দিচ্ছি যে সব থেকে ভালো হয় যদি তোমরা দা হিন্দু নিউজ পেপার ফলো করতে পারো। এবং যে কোনো ইংলিশের নিউজ পেপার যখনই তোমরা পড়বে, সেখান থেকে আরসির পোর্শন তো ইম্প্রুভ হবেই হবে, তারই সাথে সাথে ভোক্যাবের পোর্শনও ইম্প্রুভ হবে। কারণ যখনই তোমরা যে কোনো নিউজ পেপার পড়ছো, সেখান থেকে নতুন কিছু ওয়ার্ডস দেখতে পারবে। তো সেই ওয়ার্ডসগুলোর মিনিং কী হয়, সেই মিনিংগুলো যাহাতক তোমরা দেখলে, সেখান থেকে অটোমেটিক্যালি তোমাদের ভোক্যাব ইম্প্রুভ হবে। তো এইরকমভাবে ইংলিশের পোর্শন তোমরা ইম্প্রুভ করবে। এবং 4 নম্বর লাস্ট সেকশন যেটা আমাদের আসে, সেটা হলো জিকে সেকশন। তো বন্ধুরা জিকের পোর্শন আমাদের প্রিলিমসের পরীক্ষায় আসে না, জিকের পোর্শন আমাদের মেন্সের পরীক্ষায় আসে। এবং জিকের মধ্যে আমাদের শুধু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হয়, সে তুমি যে কোনো ব্যাঙ্কিং এক্সামই দাও না কেন। তো ন্যাচারালি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সোর্স হলো অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট। যদি তোমরা অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট ভালো করে ফলো করতে পারো, ডেলি বেসিসে ফলো করতে পারো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো হয়ে যাবে, তোমাদের প্রচুর কোশ্চেন কমন পাবে। এবং ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট থেকেই কমন আসে। তো এইরকমভাবে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করতে পারো, স্টার্ট করতে পারো। যাই করো না কেন, ম্যাথস এবং রিজনিং সেকশনের ওপর খুব ভালো করে ফোকাস করো। কারণ যারা যারা সিলেকশন পায়, অথবা যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটরা হয়, তাদের ম্যাথস এবং রিজনিং সেকশন ভীষণ স্ট্রং হয়। এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো, এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।